মর্নিং বন্ধু, দেখো কী পরিমাণে বৃষ্টি হচ্ছে। আর তোমাদেরকে আমি দেখাচ্ছি আমাদের এখানকার পরিবেশটা। তো দেখো কী পরিমাণে জল দিয়েছে। আর তোমার সাথে দেখানোর আগে তোমাদের সবাইকে জানাই গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি, কিন্তু আজকে আমাদের ওয়েদারটা দেখো, তুমি যাচ্ছে দাঁড়ো তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি। চলো এবার দেখো আমাদের মাছ বাজারে কি পরিমাণে জল হয়েছে। চতুর্দিকটা ডুবে গেছে, দেখো দেখতে হয়েছে চতুর্দিকে জলে জল। এই দেখো আমি ছাদ থেকে করছি, দেখো দেখো চতুর্দিকে জলে জল। আমাদের এখানে প্রচুর জল হয়, আর একটু বেশি বৃষ্টি হলে আমাদের নিস্তারাতে ডুবে যায়। দেখো দেখো জলে জল কি পরিমাণে। এই যে মাছ বাজারে দেখো, দেখতে পেয়েছো প্রচণ্ড জল। বাজার আর কি বসবে, বাজার সব উঠে উঠে গেছে। উঁচু উঁচু ভ্যান এতে করে বসবে আজকে। আর চতুর্দিকে জল। সকালবেলা থেকেই ছেলে কালকে বললো স্কুলে যাবো মা, কিন্তু এই ওয়েদারে কী করে বেরোবে বলো স্কুলে। শুধু দেখো ছাদেও আমি এসছি এই কারণে, ছাদের এই সব জায়গাগুলোতে না জল জমে যায়। এই ফুটোগুলো যেখান দিয়ে জল বেরোতে আটকে গেছে, মুখ এগুলোকে একটু ছাড়িয়ে দেওয়ার জন্যই আমি এসছি। ছেড়ে গেলে পরপর করে এই জলটাকে এবার হু হু করে জলগুলো বেরোচ্ছে, ঠিক আছে। এতক্ষণ আটকেছিল, এই জন্যই আমি আরও ছাদে আসলাম। আর আসলাম ফুলগুলো তুলতে। দেখো তো গোলাপ হয়েছে, আর এই দেখো নয়নতারা তো গাছ ভরে গেছে। আর অ্যালামান্ডাও কত হয়েছে। অ্যালামান্ডাও আজকে 6-7খানা অ্যালামান্ডা হয়েছে, ঠিক আছে। আর আমি একটা নয়নতারা গাছ তুলে নিয়ে এসেছি, ওই গাছটাও বেঁচে যাবে। এই গাছটাও বেঁচে গেছে, ঠিক আছে। ডাল পুঁতেছি, শিকড় হওয়া নিয়ে কথা। শিকড়টা হলেই গাছটা বেঁচে যাবে। এই বৃষ্টিতে এখন এই বর্ষার সময় এখানে জল জমে গেছে, এই জন্যই আমি আরও ছাদে আসলাম, বুঝলে। তারপরে এখানে কত জল জমেছে। এই জল জমে গেলে আমার ছাদ নষ্ট হয়ে যাবে, এই জন্যই আমি এখানে। তবে বন্ধু আমি ফুলগুলোকে তুলে নেব। আজকের ওয়েদার তো তুমি দেখে নিলে, আজকে কি অবস্থা। সারাদিন আমাদের কিভাবে কাটে দেখতে থাকো। ঘুম থেকে উঠেছি, কালকে সারাদিন তো বৃষ্টি হয়ে গেছে। আমাদের এই তোমাকে যখন মর্নিং ওয়াক করেছি, তোমরা তো অনেক আগে দেখেছো। যদি আমার আগের ভিডিওগুলো যদি দেখে থাকো, তাহলে সেখানে আমি দেয়া আছে যখন মর্নিং ওয়াকে বেরোতাম ওই খালপাড় ধরে। আজকে তো এখন তো খালপাড় একদমই ডুবে গেছে, বুঝতে পেরেছো। দেখো সব ময়লার গাড়ি ঠাড়ি আসছে, কিন্তু জলে ডুবে গেছে, বুঝতে পেরেছি। দেখেছেন এই পরিমাণে জল, চতুর্দিকে জলে জল। এই জলের মধ্যে সবার কাজকর্ম বলো, এই বলে সব কিছু বিঘাত। স্কুলে যাওয়া, দেখো সব যারা বাজারে বসে কী অবস্থা। বাজার এখান দিয়ে লম্বা করে যে বাজার বসে, বাজারে বসতে পারে না। এই ওয়েদারে এরকমই হয়। চলো বন্ধু আমি ফুল কটা তুলে। আমার গাছে অনেকগুলোই ফুল হয়েছে, দেখো বেল ফুল হয়েছে, দেখো 2-3টে, একটা, এই দুটো, এই একটা, তিনটে বেল ফুল হয়েছে। আরও টুকটাক 3টে, আরও ওইদিকে ভেতরটাতেও হয়েছে 2-3টে। ভেতরেও জল লেগে যাচ্ছে ক্যামেরাতে, বুঝেছো। ক্যামেরায় জল লাগছে, বুঝলে। আমাদেরকে এইভাবে দেখানো যাবে না। যাই হোক বন্ধু, আমি চলো ফুলগুলোকে এবার তুলে নিই। ছাতি মাথায় রয়েছে, আমি এখন বন্ধ করে ফুলগুলোকে তুলি। খাবারের বৃষ্টির মধ্যে কোনো কাজকর্ম করতে ইচ্ছা হচ্ছে না, মনে হচ্ছে একটু আজকে বৃষ্টি হচ্ছে খিচুড়িও খাবো। খেলে সিদ্ধ ভাত খাবো তো খিচুড়ি খাবো না, ভালো লাগে না খিচুড়ি। একবেলা করলে আর একবেলা ভালো লাগে না। ছেলেকে খাবার কিনতে পাঠিয়েছি, খাবার নিয়ে আসে দেখি। এখন চা করেছি, চাটা খাই। রান্না বান্না কী করবো জানি না।
এই ওয়েদারে মনে জানে বসে থাকি, কেউ রান্না বান্না করে খাবার দিক খাবো, তার উপায় নেই। যতই যা হোক না কেন নিজেকে রান্না করে খেতে হবে, কেউ নেই, মা নেই। যদি মা থাকতো এগুলো ভাবা যেত, মা মারা গেছে অনেক বছর। মাথার উপর মা থাকলে অর্ধেক কাজ। কী বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে ডুবে যাবে। আওয়াজ পাচ্ছেন? ওর চাটা চা দিয়েছি কিন্তু ওখানে চাটাকে আগে ওদের যাওয়া হচ্ছে, যা হবে টুকটাক করে খেয়ে দেবো। কালকে ডিমটা ভাত দিতে কালকে ডিম এনে রেখেছিলাম, ডিম কাটে নিয়ে এসছি। কালকে ফাটা ডিম নিয়ে এসেছিলাম, ফাটা ডিম এনে গেলে দোকানে অল্প অল্প কেটে গেলে নিয়ে আসি। কমপ্লিট করতে গেলে দাম কম নেয়, যা দাম জোড়া জোড়া যা দাম তার থেকে কম নেয়। 6 টাকা হয়, 2 টাকা কম হয়, 4 টাকা করে নেয় বেশিরভাগ। গোটা ডিমও নিয়ে এসছি, ডিম আছে, দেখি কী রান্না করে জানি না, ভাবনা চিন্তা করি। মানে বর্ষাতে কিছুই করতে ইচ্ছে করছে না, যে চুপচাপ বসে থাকি, সিনেমা দেখি, বই দেখি, এক জায়গায় বসে থাকি, খাওয়ার খেয়ে টেয়ে নিয়ে চাপ। ছেলেকে খাবার আনতে পাঠালাম, নান কিনে নিয়ে এসছে, খুব টেস্টি হয় নানগুলো। এখানে একটা দোকানেই পাওয়া যায় নান। আর করেছে তরকা ডাল, আলু দিয়ে তরকা ডাল। তারপর দেখলে চা তো খাওয়া শুরু করে দিয়েছে আগের থেকে। এমনি সকালের একটু খাওয়া হলো, দুপুরে কী হয় দেখা যাক কী করবো। রান্না করতে ইচ্ছা করছে না, ওই ওয়েদারে চুপচাপ বসে থাকতে ইচ্ছা করছে, কিন্তু উপায় নেই, রান্না কিছু করতেই হবে। আবার একটু হসপিটালে যেতে হবে, দাদার অপারেশনটা হয়ে গেছে, যেতে হবে ডাক্তারখানে। এই হচ্ছে ঝটপট রান্না করেছি, রান্না বসিয়েছি, এখনো হয়নি, শুধু ভাতটা হয়েছে, ঠিক আছে। দুধ সয়াবিন, দুধ দিয়েই করছে সয়াবিনটা, এটা একটা ক্রিমি ভাব হবে, দুধে একদম জলটা ছাড়া না, দুধের এই দুধের প্যাকেট দিয়েই করছি। 1 প্যাকেট দুধ দিচ্ছি, 500 দুধ দিয়ে কষিয়ে যে একটা মালাই দেওয়া হবে না, তোমার ওর টেস্টই আলাদা। আদা রসুন পেঁয়াজ ছাড়া এগুলো নিয়ে আমি শুধু আদা বাটা আর জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো দিয়ে। আর রেসিপিটাও আমি ছাড়বো, তোমরা দেখে নিও, বুঝেছি। এটা মানে এত সুন্দর টেস্ট হয় না, দুধ দিয়ে কষিয়ে রান্না করা। জল দেবো, পরিমাণ মতন জল দেবো, পুরো লাস্টে একদম অল্প একটু জল দেবো, শুধু এখনও কষছে, ঠিক আছে। ভাতটা হয়ে গেছে, আমাকে ভাতটা নামিয়ে আর বললাম না তাড়াতাড়ি করছি। কালকে ডাল তো করে রেখেছি, আর ডাল আর সোয়াবিনের তরকারি করলাম। আর একটু বেরোবো, দেখি দাদাকে হসপিটালে অপারেশন হয়ে গেছে, তো এর মধ্যে আমি তো যেতে পারিনি। দেখি আজকে খুব ট্রাই করছি বেরিয়ে যাওয়া, 3টের মধ্যে না বেরোতে পারলে গিয়ে পৌঁছানো যেন অনেক দূর, সেই উল্টোডাঙা অনেকটা দূরে যেতে হয়, কারণ 4টা থেকে 5টা দেখতে দেয়, যেতেই 1-1.5 ঘন্টা লেগে যায়। এবার গিয়ে দেখবো মানে ভিজিটিং আওয়ার শেষ হয়ে যায়, জন্যই খুব তাড়াতাড়ি, ওই জন্যই হচ্ছে তাড়াতাড়ি করছি, বুঝেছো। দুপুরের লাঞ্চে দেখো করেছি গরম গরম ভাত, আর এই হচ্ছে মুগের ডাল, আর করেছি তোমার হচ্ছে দুধ সয়াবিন দিয়ে মাখা দুধ দিয়ে করেছে হচ্ছে দুধ সয়াবিন।
এই হচ্ছে আজকে দুপুরে লাঞ্চ। এই দুপুরে রান্না করেছি। চলো বন্ধু, এবার রান্না হয়ে গেছে, ওদেরকে খেতে দিয়ে আমি রেডি হয়ে বেরিয়ে পড়বো। 2:45-র মধ্যে বেরিয়ে যেতে হবে। বন্ধু এই জল দিয়ে হাঁটছে, যাবো হসপিটাল, বুঝলে? এই হসপিটালে যাওয়ার জন্য বেরিয়েছি। এই যে রাস্তায় পুরো জল, এই রাস্তা দিয়ে আসলাম, বেরিয়ে পড়েছে হসপিটালের জন্য। দাদাকে দেখতে যাবো। আজকে আর খাওয়া দাওয়া করতে পারলাম না, রাত্রি করে বেরাল। চলো, বেরিয়ে পড়েছি। এখন দেখি যাবো, ট্রেনটা পাবো কি না। গাড়ি ঠাড়ি, টোটো গাড়ি ঠাড়ি কিছুই পেলাম না। হাঁটতে শুরু করেছি, দেখা যাক কী হয়। চলো, চতুর্দিকে জলের ছাতি রয়েছে, ব্যাগের ছাতি বের করিনি, বের করছি। এই জলটাকে পার করে নিই, এসপালে মরে গেলে ক্যামেরাতে জল পড়ছে। চলো দেখা যাক। ট্রেনটা হচ্ছে মাসবি ধরা, টিকিট কাটতে হবে। সব কিছুই রয়েছে, তার মধ্যে রান্নাবান্না করেছি কিন্তু খাওয়ার টাইম পেলাম না। ঠিক আছে, জলটা রাখতে রিক্সাও নেই আর কোনো গাড়িও নেই। আমরা যে অটোয় করে যাই, সেই অটোর কোনো পাত্তা নেই। আর রিক্সা ধরলে রিক্সা নেই, বেশি পয়সা ভাড়া বেড়ে যায়, বুঝতে পেরেছি? এবার নামার টাইম স্টেশনে নামবো, নামার টাইম। ট্রেন থেকে নেমে পড়েছি, এবার হাঁটছি থেকে। হেঁটেই যাবো, ওদিক থেকে তাড়াতাড়ি হেঁটে বেরিয়ে যাবে। ট্রেন ছিল, ট্রেনে আসলাম। চলো, যতক্ষণ আমি চলে এসেছি, 4টের থেকে ভিজিটিং আওয়ার। এখান থেকে নেমে পায়ে হেঁটে চলে যাবো, পায়ে হেঁটে 10 মিনিট চলে যাবো। রাস্তা দিয়ে হাঁটা শুরু করেছি। এই রাস্তা ধরে সোজা গেলে চলে আসবে তোমার হসপিটাল, ইএসআই হসপিটালে ভর্তি। আগের দিন তোমাদেরকে দেখাইনি, আজকে হসপিটাল থেকে তোমাদেরকে দেখিয়ে দেবো, দেখে নিই। তাহলে বৃষ্টি পড়ছে তো, ক্যামেরা সেইভাবে ছাতি আছে, কিন্তু এখন একটুখানি কমেছে। তবে দেখো এসে গেছে বিধাননগর স্টেশন। হসপিটালে গিয়ে দেখো, খাতা ছাড়া আর কিছুই নেই, আসতে দেখানো। ক্যামেরাটা অফ করে দিচ্ছি। উল্টোরা হচ্ছে ব্রিজটা, ব্রিজটা এখানে দেখো। দাদা এই হসপিটালে
আবার তো ভরে গেছে সবাই।